के गले से लगा के तूने तो बदल डाली दुनिया। नए है इशारे नए है नजारे रहे न बुकल बली दुनिया। बाहों में छुपा के क्या किया तोरे पिया ओ तूने और रे कैसा जादू पिया 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 बोले मत बाला पिया। এই গান যে করলাম এতেই আবার কতজন এসে বলবে এই তোমার গানের গলা ভালো না। আমি জানি আমার গানের গলা ভালো না, তারপরেও আমি গাই গান, কারণ আমার ভালো লাগে। বাট আরেকজন দিদি এসে কমপ্লিমেন্ট দিয়েছে যে তুমি আর যাই হোক টুকলির থেকে একটু ভালো গাও। আচ্ছা, টুকলির একটা নতুন নামকরণ করলে কীরকম হয় শুনবে? সেই নামটা আমি নতুন একটা নামকরণ করছি। দেখো টুকলি এগুলো তো আছেই, বান্টি বাবলি সেটা আমারই দেয়া। এইবার আমি একটা নতুন নামকরণ করছি লেরো 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 লেরু। ও চুমা, মানে আমি নিজেই নিজেকে চুমা দিচ্ছি। লেরো লেরো বুড়ি কেমন হবে বলো তো? যেসব বুড়িরা মানে এমনি চিপকে থাকে তাদেরই তো আমরা বলবো লেরো বুড়ি। যেমন টুকলি হচ্ছে লেরো বুড়ি। তো এর থেকে ভালো আমি নামকরণ পেলামই না যে করবো আর কি, বুঝতে পেরেছো তো? তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এর আগে তোমরা জানো যে কাশ্মীরে পেহেলগাঁওতে একটা অ্যাটাক হয়েছিল, তাই না? সেই সময় অপারেশন সিন্দুর নিয়ে চারিদিকে মানে কি বলবো, একটা দুঃখজনক একটা কথা, শোকের ছায়া পড়ে গেছিল। কারণ অতজন পুরুষকে একসাথে মারা হয়েছিল, অতজন মহিলার স্বামী হারা হয়েছিল, অতজন মহিলা প্রায় 26 জন মহিলা স্বামী ছাড়া, সন্তান বাবা ছাড়া, এরকম তো অনেক ঘটনাই আছে। সেই সময় একটা কমিউনিটি পোস্ট দেখলাম না। তাছাড়া এর আগে এত বড় বড় অনেক ঘটনা ঘটেছে, ছোট বড় কোনো ঘটনাতে আমরা কমিউনিটি পোস্ট দেখলাম না। বাট আজকে দিতে হলো কেন? এটা কি কোনো হিংসামূলক ঘটনা ছিল? যেটা তোমার হচ্ছে কাশ্মীরে যে ঘটনাটা হয়েছিল ওটা প্রতিহিংসার প্রতিফলন ছিল ওই 26 জনকে হত্যা করার পিছনে। কিন্তু যে ঘটনাটা আহমেদাবাদে হলো, যে ফ্লাইটটা ক্র্যাশ হলো, সেই ফ্লাইটটা বা বিমান দুর্ঘটনার পিছনে এখানে তো কারোর কোনো হাত ছিল না, এখানে কোনো হিংসার কোনো কারণই ছিল না। কেন ফল্ট, কিসের জন্য ফল্ট তোমরা তো নিউজে দেখছোই। তাছাড়া ঘটনাটা যেহেতু আজকেই ঘটেছে, আস্তে আস্তে আমরা আরও ভালো করে জানতে পারবো, তাই না? তো গতকাল যে কলকাতায় যে ঘটনাটা ঘটেছে, গতকাল না গত পরশু রাত্রির দিকে যে ঘটনাটা ঘটেছে, তোমরা জানো কোথায় ঘটেছে, কলকাতার। তো সেইটাও একটা হিংসামূলক ঘটনা, ঠিক আছে? তো কথা হচ্ছে এতটাই ফার্স্ট্রেটেড বুড়ি, তো এতটাই আমাকে হিংসা করে না, সেই কারণে দেখো কন্ট্রোভার্সি এত মহিলারা করছে, তাই না? এত ব্লগাররা বলছে আরে বাবা আমাদের নোংরামি করতে দে, আমাদের মিথ্যে কথা বলতে দে, আমরা যাযাবরের মতন যা খুশি তাই করব, তোরা পাবলিককে প্লিজ কিছু বোঝাবি না, তোরা তোদের মতন ভিডিও কর। মানে ব্লগাররা যা বোঝাবে সেইটাই বুঝতে হবে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিচ্ছু বললে চলবে না, মানে মুরগি করবে ব্লগাররা, মানে ভিউয়ার্সদের মুরগি করবে। বাট সেই মুরগিটা যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে দেয়, সেইটা ভীষণ গাত্রদাহর কারণ। তো কে একজন বলেছে যে বাবা দিদি তোমার ব্লগ দেখে পজিটিভ, একেবারে পজিটিভ, মানে ভিতরে ঢুকে যাও পজিটিভে। পজিটিভের 108, বুঝেছো না? পজিটিভের 108। আসলে এইটা হচ্ছে লাইভে সেটিং করা
সেই ভিউয়ার্স, যেই ভিউয়ার্সের সাথে হোয়াটসঅ্যাপে সেটিং হয়েছে। আর যেই ভিউয়ার্স এরকম অনেক চ্যানেলই থাকে, আমরাও তো অনেক চ্যানেলকে ভিউ করি, হ্যাঁ। তো সে হচ্ছে টুকলির মানে পা চেটে সাফ করছে, বাট মানে মানে সবে শুরু করেছে পা চাটাটা, এখনো সাফ করেনি, আস্তে আস্তে করবে। তো তারপরে দেখবে কি নিট ফল 0, তখন সে নিজেই বলবে হায় হায় রে করলাম কি, সময় নষ্ট হলো, টুকলি বামুনের পিছনে কেন সময় নষ্ট হলো, সবই গেল আমার, কিছু না বাকি থাকলো। এরকমটাই করবে, যেরকমটা কিং আর কুইন করছে। কি ব্যাপার বলো তো? এরপর কিং এই কুইন কিছুদিন বাদে এসে বলবে যে আমরা ছিলাম না, আমরা ট্যুরে গেছিলাম, আমরা ঘুরতে গেছিলাম, এসব বলবে। কিন্তু 7 ভাই টানটানা হঠাৎ করে কি হলো, হিপড়া তারই বা আত্তা পাত্তা কুছ ভি নেই হ্যায়। আর মানবী সে তো 1 বছর কি তারও বেশি ধরে মানবীর আর কিচ্ছু নেই। তার মানে মানবীর সাথে বিশাল একটা কোনো বড় ঘটনা ঘটেছে, সেই কারণে মানবী টুকলিকে নো 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 এন্ট্রি। যদি কোনো ঘটনা না ঘটে থাকতো দর্শক বন্ধুরা, এত দিন ধরে মানবীর কথা বলেছি, তারপরেও মানবীকে দেখাতে পারিনি। আর ক্যাকিমা সেই ক্যাকিমার কথাও তো নেই। না হয় না, ক্যাকিমা খাবার দেয়া নেওয়ার সাথে সম্পর্ক ছিল, এই দুইজন মতলবী, তাকে ক্যাকিমা বুঝতে পেরে সরে গেছে, আর স্বামী নাকি মরে গেছে, যদি সত্যিকারের মরে থাকে ছেলের কাছে চলে গেছে। কাকিমা আর নাই, ঠিক আছে, কাকিমা তো অত আদিক্ষেতা করেনি বা টুকলির কথা শুনে খাবার পাওয়ার জন্য বয়স্ক মানুষ করেছে। বাট এদের সাথে তো খুব গলদা পিরিত। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তুমি আমার জীবনে দাও কাটা, তারপরে আমি বড় কাটা গুজে হয়ে যাই ফাটা ফাটা। যাই হোক, তারপরে টুকলি বলছে আজকে মাছের ঝোল আর ভাত, এই যা গরম গরম, শুধু গরম গরম আর গরম গরম করছে, তো খালি গরম গরম করছে, করার পরে গুলছে, গোলার পরে ভীষণ ভীষণ রাগ দেখাচ্ছে, ভীষণ রাগ দেখাচ্ছে গতনার উপরে। গতনাকে বলে দিয়েছিলাম টাইম মতন আসেনি, আমি প্রথমেই বলে দিয়েছিলাম, বলে কি হবে, একদিন আসবে তারপরে আসবে না, এরপর বামুন আর আমার পায়ে পায়ে থাকবে, ঘুরবে, আমি সাজগোজ করব, সেটা তো অসুবিধা হয়ে যাবে, বামুনের অসুবিধা হয়ে যাবে। মানে প্রচুর রাগ দেখাচ্ছে গতনার উপরে, লিটারেলি। কি হলো বলো তো গতনার উপরে এত রাগ দেখানোর কারণ? তো যাই হোক, ওর তো দিদি এত বিশ্বস্ত, তাহলে দিদির কাছে চাবিটা দিয়েই তো চলে যেতে পারে। শোকেস টোকেস তালা মেরে দিয়ে গেল, তারপরে দিদি একটু বুঝে শুনে নিয়ে নেবে যে গতনা ভালো করে কাজ করো, আমি আছি, তাই না? দিদি যদি বাসনের ওই সমস্তগুলো মানে নজর মানে দাঁড়ি করতে পারে, তাহলে টুকলিতে এত ভালোবাসে, প্রসাদও দেয়, তাহলে কেন নয়? যাই হোক, টুকলিকে ওই পিছন দিকে যখন চুলটা এমনি এমনি করছে না, এমনি 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 যখন করছে, হ্যাঁ, তো মানে যতবার চুলটা এরকম করছে ততবার আমার মনে হচ্ছে এই লেরো লেরো, এই লেরো লেরো, বারবার লেরো লেরোই ডাকতে ইচ্ছা করছে। তো বারান্দা এখন জামা কাপড় মেলছে, ঝড় বৃষ্টিটা কারণ না, দিদি বলেই দিয়েছে ভাই তুলতে পারবো না, বাড়ির সামনে ওইভাবে মেলো, সারাদিনের নামে বাড়িতে কোনো লোক আসলে দেখে কিভাবে আমার মানে একটা বাড়ির পজিশনটা নষ্ট হচ্ছে, আমার বাড়ির সামনে যে একটা সৌন্দর্য সেইটা তোমার এই জামা কাপড় মেলার জন্য নষ্ট হচ্ছে। মুখের সামনে এত কটি জামা কাপড় মেলে রেখে দাও, যদিও বা দিদিদের গেট ওই পাশে থাকুক না কেন, তবুও দিদি বারণ করে দিয়েছে, মানে দিদি নয় ওই বাড়িয়ালি ওকে বারণ করে দিয়েছে, যেরকমটা রাখা চলবে না। তো যাই হোক, তারপরে তো গতনা এসেছে, সেইটা দেখালো যে দেখো গতনা এসেছে। আসলে আমরা বলি না যে গতনাকে পয়সা দিয়ে কিছুদিনের জন্য রেখেছে, মানে কয়েকদিন সপ্তাহে পয়সা দেয় তবে গিয়ে গতনা কাজ করে, এটা একদম বাস্তব কথা, সারা মাসের জন্য ও রাখিনি। তো যাই হোক, তারপরে সেজে গুজে বেরিয়ে গেল, মানে সাজতে পারিনি, সরি লিপস্টিক দিতে পারিনি, কানের দুল
ঝোলাতে পারিনি, সাজতেই ইচ্ছা করছে না। হ্যাঁ, তারপরে আবার আসলো, এসে আজকে গল্প শোনাতে বসলো। মানে এসে কি কীর্তিটা করলো সেইটা তোমাদের বলি। এসেই যেই বেসিনে যা মানে বেসিন বলা যাবে না, ওটা সিঙ্ক বলা যাবে, যেই সিঙ্কে হ্যাঁ এইটো বাসন কুসন রাখে, সবজি ধোয়, ওর মধ্যে মাছ সবজি ফেলে ধোয়, হ্যাঁ সবজি যদি ওর মধ্যে পড়ে যায় সেইটাকেও তোলায়, এসেই চোখে মুখে ওখান থেকে জল দিল, কুলকুচি করল। তারপরে ওই হাতটা তো ওইভাবে ধুলো, কোনো সাবান দেওয়ার, কোনো স্যানিটাইজ করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এখন তো করোনা আবার দেখা দিচ্ছে, তো আবার তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নাকি, সেই সবের কোনো বালা নেই। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিল। কি বলছে পান্তা ভাত খাবে। আরে গাধি, ওটাকে পান্তা ভাত বলে না, ওটাকে জল ঢালা ভাত বলে। পান্তা ভাত যেটাকে বাসি হয়ে যায়, ধরো রাত্রিরে করেছে, পরের দিন সকালবেলা। আগেকার দিনের তো মানুষের ফ্রিজ ট্রিজ ছিল না, তো ভাতই বেশিরভাগ খেত, তো এই বেলার ভাত ওই বেলা, তো এই বেলার ভাত ওই বেলায় খেলে সেইটাকে বলা হয় পান্তা ভাত। ঠিক আছে, একটা বেলা শেষ হয়ে গেল, আরেকটা বেলায় যেই ভাতটা খাওয়া হয় সেটাকে পান্তা বলে, আর যেইটা 2 ঘন্টার মধ্যে খাওয়া হবে সেটাকে জল ঢালা ভাত বলে। তো যাই হোক, ওই জল ঢালা ভাত আর পেঁয়াজি ফেয়াজি কী সব করেছে, বড়া ফড়া ওই সব করে খেতে বসে গেছে। আর আজকে আর বাবুকে আসার পর একটুও দেখাইনি। ঠিক আছে, এখন তো আর বাবু আসছেই না আমাদের সামনে। হ্যাঁ, তো তারপরে তোমাদের হচ্ছে গিয়ে টুকলি চলে আসলো মান কি বাত করতে। তো টুকলি বলছে মানে একটু দেখো ভিডিওটা তো একদম ওই শুধু ওই রান্না করা, আলু পটলের রান্না করা, আর ওই ভাত কুলকুচি করা, অফিস যাওয়া, গল্প শোনানো, আর তো বিশেষ কিছু দেখাইনি। তাই বলছে আমি বাসন ধুয়ে রাখি, কত পরিষ্কার আমি বাসন ধুয়ে রাখি, শুধু বাসনটা মাজি না গতনার জন্য, ওইটাও আমি করতে পারতাম, বাট ওইটা করি না, গতনাকে রেখেছি, মাঝে মাঝে 2-10 টাকা দিই, আর ওই একটু খাবারের লোক টোপ দেখাই, দেখে টেকে রেখেছি। তাই বলছে এখন আমি বামুনের গাড়িতে যাই না, এখন আমি টোটোতে যাই, মানে এখন আমি বড়লক্স, এখন বাবুর গাড়িতে যাই না, শুধু রোববার করে, যেই রোববার আমাকে কাজের বাড়িতে ডাকে, দেখো সপ্তাহে 4টে, এই মাসে, সপ্তাহে নয় মাসে 4টে রোববারই তো আমাকে ছুটি দেওয়া কখনোই সম্ভব নয়। তাই যেই রোববারটা তোমাদের হচ্ছে গিয়ে আমাকে কাজে যেতে হয়, হ্যাঁ সেই রোববারটাই কেবল আমি হচ্ছে বাবুর সাথে আমি যাই, তাছাড়া বাবুর সাথে আমি এখন যাই না। বাবু অ্যাকচুয়ালি আমি বাবুর সাথে যেতে চাই, বাট বাবুই আমাকে নেয় না, বুঝেছো। টুকলিও 9টার পরে অফিসে ঢুকতে হবে, বাবুরও 9টার সময়, তাহলে একটু আগে বেরোলেই তো বাবু দিয়ে টুকলিকে ঢুকতে পারে। হ্যাঁ, একটু 9:45টার সময় বেরোলে, বাট বাবু নিয়ে যেতে চায় না টুকলিকে, 9টার বাহানা দেখিয়ে বাবু আর নিয়ে যেতে চায় না। তারপরে নিজেই গলদা পিড়িতের গল্প করছে যে কোন দাদা অফিসে গিয়ে এসি চালিয়ে দিল, সেই এসিতে ঘরটা ঠান্ডা ছিল, যে কাজ করছিল, আমি হাঁপাতে গিয়ে করতে গিয়ে আমি বসেছি, তারপরে আমি বলেছি যে তুমি কাজ করো, ঘরটা ঠান্ডা ছিল, মানে এসির গল্প শুধু, মানে এসিটা বন্ধ হয়ে যাওয়ার পরেও ঘরটা ঠান্ডা ছিল। আচ্ছা, যে ঘর পুজবে, যে দেখো ঘর ঝাড় দিলে এসিটা বন্ধ করতে, এটা ঠিক কথা, কিন্তু ঘর মোছার সময় এসি না চালানোর কি আবাত, হ্যাঁ জি। তো যাই হোক, তারপরে টুকলি বললো আমি ঘরে গিয়ে এসি চালিয়েছি, মানে এখন খুব এসি আলি হয়ে গেছে, বুঝলে তো। মানে আমাদের নিজেদের বাড়িতেও এসি আছে, যদিও বা সেটা খুব বেশি দিনের জন্য নয়, তোমরা জানো সবাই, মোটে 1 বছর, তাও সারাদিন এসি 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 এসি, অত হাত দেয় না, যেখানে যেরকম সেখানে সেরকম। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, খুব একটা বিশেষ কষ্ট করতে চাই না। মানে কি বলো, কোথাও গেলে না, মানে এসিতে থাকলে ঠিক আছে, এসি না হলে একটা কেমন একটা লাগে, বাড়ি পালাই এরকম। কিন্তু সেই সব মানুষদের আমি বুঝতে দিই না যে এসি ছাড়া আমার কষ্ট হচ্ছে, তাহলে তারা ভাবে ওরে বাবা রে। তবে যা ওয়েদার বা যা দিন আসছে, হয়তো এবার সব জায়গায় এসি বা কুলারের মতন ব্যবস্থা হবে। দেখো রাজস্থান গুজরাটের যে টেম্পারেচারটা হয়, সেইটা হচ্ছে কি বলতো, রাত্রি 7:30 পৌনে 8টা থেকে পুরো কুল হয়ে যায়, পরের দিন ভোরবেলা পর্যন্ত। হ্যাঁ, ভোরবেলা 7টা পৌনে 8টা পর্যন্ত ওদের ওখানে
ঠান্ডা ওয়েদার থাকে, টোটালি 12 ঘন্টা তুমি ভালো করে ঘুমাবে, গায়ে চাদর দিতে হবে, হেভি সুন্দর ঘুমটা হবে, আর সারাটা দিন তোমার গরম হবে, ঘাম হবে না, শরীর জ্বলবে। আর এখানে ঘামও হয়, শরীরও জ্বলে, কি কষ্ট, সারাদিন জল মানে যন্ত্রণা। যদি এসিটা না নিতাম দর্শক বন্ধুরা কী যে হতো। তো যাই হোক, সেটা বড় কথা না। অত এসি করার কি আছে, মানে এত এসি করার কারণ হচ্ছে কোনো ইনারাই যদি চোখে পড়ে যায়, কেউ যদি বলে বাবা তোমার এই লিভিং আমাদের কত ভালো লাগছে, আমাদের বিদেশে খুব লিভিংটা চলে, তুমি 100% ভালো করেছো, বিদেশের মতন কালচারটা তুমি ইন্ডিয়াতে এনেছো, তুমি ছেলে মেয়েকে লাত মেরে চলে এসছো, বাবুর গলায় ঝুলছো। এবার ধরো কোনো এনারের যদি কোনো পছন্দ হয়ে যায় টুকলির এই ধরনের লাইফস্টাইলটা, সে ধরো যদি একটা এসি প্রোভাইড করে, তাহলে তো টুকলির সোনায় সোহাগা, বুঝেছো? টুকলি ওই কারণেই সারাদিন এসি, মানে এসি ছাড়া আর কোনো গল্প নেই, বুঝতে পেরেছো? তোমাদের বাড়িতেও তো এসি আছে বলো, মানে অনেকের বাড়িতেই আছে। হ্যাঁ, তো তোমরা কতবার এত এসি করো বলো তো? অনেকের বাড়িতে একটা কেন, একটার জায়গায় 2-3টেও আছে, 4টেও আছে যদি দোতলা ঘর হয়, নিচতলা হয়। তো এত এসি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এবার যেটা বলি, বামনের কিছুই হয়নি, এসি আদায় করার জন্য রোজ একটা নাটক করছে, প্রত্যেক দিন একবার করে গরমের গল্প শোনাতে বসে। কেন হঠাৎ? নিজেই তো বলেছিল ওই তপবন নাকি গাছপালা। হ্যাঁ ঠিক বলেছো, ওটা তপবন, গাছপালা যা আছে, ঠান্ডা, এইদিকে জানলা দক্ষিণে পুরপুর করে আমার পদুর মধ্যে হাওয়া ঢুকে যায়, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, আমি গায়ে চাদর দিই। হ্যাঁ, লোভ দিন দিন বেড়েই যাচ্ছে, ফ্যান আদায় করে মন ভরেনি। যা বলেছো। বাবু ডায়াবেটিক পেশেন্ট, চুলের ডায়াবেটিক। আচ্ছা, চুল কেটে বুড়িটাকে কি লাগছে, আজ আবার লাল ম্যাক্সি পরে বসেছে, দেখতে মনে হচ্ছে যেন একটা হাত পাগলি না, ফুলি পাগলি, সাইকো। বৌদি কদিন আগে ভিডিওতে বলেছিল যে আমার ভিডিওতে ভিউজ হয় না। বন্ধুরা, লোকের ভিডিওতে কি ভিউজ হয়, আর এর সঙ্গে কি আমাদের কি ভদ্রলোক এলেন রে, তা বলি ভিউজ কি, তা ভিউয়ার্সদের কি পছন্দ দিয়ে আসবে? তোমার কন্টেন্ট যদি ভালো হয়, হ্যাঁ রাকেল ঠাকুমা এমনি আসবে। এত ভদ্র মহান সাজে নাটক করে, কি বলবো। এই কদিন আগে ধমকালো, হ্যাঁ ওই যে 2 বন্ধুর ভিডিও বানাতো, ওই ঝাড়খণ্ডের, ওদের নাম আর নিও না, আমার ভাল লাগে না। যাই হোক, তো ঝাড়খণ্ডের, হ্যাঁ লুচ্চা ওইটাই বলবে, লুচ্চা দুটো, তারাও দেখি একবার মৌদির চ্যানেলে, একবার ঝাপিয়ার চ্যানেলে খুব ভালো কমেন্ট মারতো, হ্যাঁ ভালো সাজদার চেষ্টা করতো, সব কটা পাজি, বোঝাই যায় যে ছোট লোক। ঠিক বলেছ, একেবারে ঠিক। ওইগুলোর নাম আমি যা দিয়েছিলাম আচ্ছা করে, ওই যে মানে কি বলবো, একটা লন্ডা ছিল, সালা দিয়েছি আচ্ছা করে। বড় কথা ছুঁচড়ে বুড়ি, একদিন নিজের ছেঁড়া পাথর নিজের মাথায় ফাটাবে। আত্মীয় স্বজন ওদের দরকার নেই, ওর চারিদিকে সাহায্য করার জন্য সব ভিড় করে আছে, সময় সব বুঝিয়ে দেবে। সত্যিকারের বিপদে যদি কখনো আসে, তখন বুঝতে পারবে যে প্রয়োজন। বাইরের লোক একবেলা 2 বেলা কাছে আসবে। শরীর খারাপ হলে একজনকে যদি বাড়িতে থাকতে হয় বেশি দিন, হ্যাঁ 1 গ্লাস জল দেওয়ারও লোক থাকবে না। একদম, এটা একদম প্র্যাকটিক্যাল কথা বলেছো। তাই বলে যে আত্মীয় স্বজনরাও যে আজকাল খুব করবে সেইটাও না। আজকাল তোমার একদম মানে আপন, একেবারে আপন, তারাই ঠিক করে না, ওই আপনরাই করবে, তারপরে মানি। আচ্ছা,
আর অপেক্ষা করতে হবে না, আজ তোমার ভিডিও দেখে টুকলি কাল ট্যানটানাকে নিয়ে আসবে। আসুক না, ট্যানটানা যদি দম থাকে নিয়ে আসুক ট্যানটানাকে, আমিও দেখি কত বড় মানে জাদরেল। এখন বাড়ি, অফিস, দোকান সব জায়গায় এসি আছে। বুড়ির জীবনে আগে কোনো দিন মনে হয় এসিতে থাকিনি, তাই ভাত বকতে বসে যায়। আর ওইটা মানে আদিক খিলাড়ি পানা করে, ঠিক আছে? তো আবার এটাও হতে পারে শুনিয়ে যদি একটা এসি ভিক্ষা পাওয়া যায়, এটাই হচ্ছে আসল কারণ। বুড়ির এখন ইউএসজি করেনি, চরম মিথ্যা। হ্যাঁ, বুড়ির তো পিরিয়ড হলো, ইউএসজি করবে বললো, তার রিপোর্টটা কি আসলো? হ্যাঁ, আমরা তো কিছুই জানতে পারলাম না। আমরা কি জানবো না আমরা বুড়ির রিপোর্ট? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো বন্ধুরা, বামন যদি ফুল টাইম কারোর গাড়ি চালায় তাহলে তো গরমে কষ্ট হওয়ার কোনো কারণই নেই। কারণ গাড়িতে, দামি গাড়িগুলোতে এখন যে কটা মার্কেটে গাড়ি বেরোচ্ছে সব গাড়িগুলোতে এসি, এসি ছাড়া গাড়ি নেই, যেগুলো নতুন গাড়ি আর কি, ঠিক আছে? দামি সস্তা নির্বিশেষে এখন এসি থাকে, তবে অনেক ট্যাক্সিতেও এসি থাকে। বল বল বল, উত্তর দে বামন, দেখো এই মালটা কাজ করে কিনা। দেও সবই ন্যাড়া ছাটে ভিউ হয় না। দেখে আজ সি থট নাইটি পরে, হ্যাঁ ক্যাম্পানজি ও শিপ্পাঞ্জি, হ্যাঁ সকালবেলায় খেলা দেখাতে চলে এসেছে। কি চেনে ন্যাড়া ছাট চেটে ভিউজ হয় না। আজ সি থটে নাইটি পরে শিপ্পাঞ্জি সকালে খেলা দেখাতে চলে এসেছে। তাও তো ভালো, আমরা মোবাইল স্ক্রিনে, হ্যাঁ কার্টুন বলো, জোকার বলো, তারপরে তোমাদের হচ্ছে আমরা ওই যে খেলা দেখতে যেতাম না, সব সার্কাস বসে বসে দেখছি আর কি। টুকলির চরিত্র দেখে টুকলির বর টুকলিকে কাজে লাগাবে বলে বিয়ে করেছিল, বাপের বাড়িতে ফেলে রাখতো, রাতে এসে কাজ সেরে আবার চলে যেত। ওই রূপ দেখে সঙ্গে সঙ্গে রাখতে লজ্জা পেত, তাই গাছিতে যাবার মতন শ্বশুর বাড়ি আসতো কর্ম সারতে। অসভ্য মেয়েদের কেউ সম্মান করে না, সবাই ব্যবহার করে। এখন সেই রকমেরই বামন করছে। বামনকে ছাড়লে টুকলি আর নতুন করে কাউকে এই জীবনে আনতে পারবে না, এইটা একটা কিন্তু ব্যাপার। কিংয়ের মেয়ের বিয়েতে, হ্যাঁ গরিলা গয়না দিয়েছিল, হ্যাঁ শ্বশুর বাড়িতে মানিয়ে থাকবে। মেয়ের জামাইয়ের উপরে খুব রেহে গিয়েছিল, তারপর থেকেই ওদের কলকাতা যাওয়াটা বন্ধ। কি জানি, হ্যাঁ ওকে এখন ওকে চ্যানেল গ্রো হয়ে গেছে, চল হাঁটবে। মনে আছে একবার রাখেল আর তার সাথে শাশুড়ি বেঙ্গলি ব্লগার চ্যানেলের লাইভে এসেছিল? হ্যাঁ, হাদাম্মা রানী কমেন্ট করেছিল, সব মনে আছে। ওই মালটার তো এখনো বিয়ে হয়নি, ও আর হবে না, দিমা বসিয়ে রাখবে। দামড়ি বুড়ির মুখে খুব পিম্পল হচ্ছে গো, সদ্য যুবতী হয়েছে গো, জিলেবি বাই, জিলেবি বেবি। তোমরা যা কমেন্টস করো। বামন এখন আর কাজে যায় না, বামন টিফিন গোছানোটাও ফলস। অফিস যাওয়ার সময় বামনকে দেখায় না, কারণ মাতালটা হয় ঘুমিয়ে থাকে নয় কালি গায়ে থাকে। কাজের লোকটাও অদৃশ্য, তাকে চা দেওয়ার আর দেখাতে পাচ্ছে না। রোজ অফিসে থেকে ফিরে মিষ্টি খাবে বলে ঠাকুরের মিষ্টি দেওয়া শুরু করেছে। এত বছর কোনো দিন রোজ ঠাকুরের মিষ্টি দিতে দেখিনি। কন্টেন্ট করার জন্য মাঝে মাঝে কখনো ঠাকুরের মিষ্টি দেয়, তখনই মিষ্টি দিত, বড় জোর বছরে 3-4 বার।
খাওয়াও তো হয় বলো, মিষ্টিটা তো আর ফেলেনি যায় না। এবার পুজো প্যান্ডেলে জ্যান্ত অসুর, হ্যাঁ, হেডিং দুটোকে নিয়ে একটু সমস্যা। কেন, টুকলিকে কি বসিয়ে দেবে ওখানে? তোমরাও পারো। চুলের ইটালিয়ান ছাড় দিয়ে ভিউ উঠছে না, এবার দেখো সবাই অন্য জায়গায় ছাড় দিয়ে সবাইকে দেখিয়ে ভিউজ তুলবে। টুকলি বলেছিল এরপরে আরও একটা চমক আছে, এই চুলের উপরে আরও কায়দা হবে। দেখো পুজোর আগে একটা নতুন চমক আসলেও আসতে পারে, নজর থাকবে আমাদের সেই দিকে। ঠাকুর পুজো দেয়া দেখায় না, কারণ ওই নোংরা ঠাকুরের আসন দেখলেই তো ভিউয়ার্সরা সব পালাবে। রাম চাকর কত কাজ করে দেয়, রামু চাকর কত কাজ করে দেয়। হ্যাঁ, বাবু না আমাদের বাবু অনেক কাজ করে। যাই হোক দর্শক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা।